সিঙ্গারা মানেই কি আলুর পুরে ভরা সিঙ্গারা খেতে হবে? তারই বা কি মানে? এই প্রসেসে একবার এই চিকেনের সিঙ্গারা খেয়ে দেখুন না। আর এই চিকেনের ঠাসা পুরে ভরা সিঙ্গারাটা একবার খেলে বারবার খেতে মন চাইবে, এই বৃষ্টির দিনে যেহেতু। তো চলুন, আসসালামু আলাইকুম বন্ধুরা। কীভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি এখানে পরিমাণ মতো ময়দা নিলাম। এবার এর মধ্যে আমি নুন অ্যাড করব, অল্প একটু চিনি অ্যাড করব, আর একটু কালো জিরে অ্যাড করব। অ্যাড করে এবার এখানে আমি রান্নার সাদা তেল অ্যাড করব আর 2 চামচ ঘি অ্যাড করব। ঘিটা দিলে অনেকটা একদম সফট সিঙ্গারাটা হয়। এবার এটাকে হাতের সাহায্যে ভালো করে এইরকমভাবে মাখিয়ে নিতে হবে মুড়তে মুড়তে। এবার 2 হাতে করে যদি এটাকে ঘষে ঘষে মাখানো যায় আরও ভালো হয়, যেহেতু অল্প একটু তো তাই 1 হাতে করেই এটা হয়ে যাচ্ছে। এরকমভাবে চটকে চটকে যত ভালো করে ময়লটা দেওয়া যাবে তত সিঙ্গারাটা খাস্তা হবে। এই যে দেখতেই পাচ্ছেন একদম মাখিয়ে মাখিয়ে একদম ভিজে ভিজে ভাব চলে আসছে, আর মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, আবার ভাঙলে ভেঙেও যাচ্ছে। এই পর্যায়ে এটাতে আমি এবার নর্মাল পানি অ্যাড করে ভালো করে একটা শক্ত মতো ডো মাখিয়ে রেখে দেব চাপা দিয়ে। ঠিক আছে, এটা ময়দাটা ভিজিয়ে চাপা দেওয়া থাক, আর ওইদিকে আমি এর পুরটা বানিয়ে নিই। চলুন, প্রথমে কড়ার মধ্যে আমি রসুন কুচি দিলাম, আদা কুচি দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম, আর এখানে আমি অ্যাড করলাম পেঁয়াজ। একটা বড় পেঁয়াজ নিয়েছি, এটাকে হালকা একটু ভেজে নেব। কাঁচা লঙ্কাটা 2টো দিয়েছি, বেশি দিই না কারণ বাচ্চারা খাবে তো। তারপর এখানে চিকেনকে ছোটো ছোটো করে কেটে এই যে এরকমভাবে এটাকে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে কিছুটা আমি পাতাকপিও অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এই বাদামি কালারের মতো এটা হয়ে যাবে যখন, এই নাড়াচাড়া করতে করতে সেই পর্যায়ে আমি এখানে একটু সয়া সস অ্যাড করে দেবো। সয়া সসটা দিলে কী হয়, টেস্টটা বেশি হয়। এই যে সয়া সস অ্যাড করে দিলাম। আর এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা অ্যাড করছি না বা শুকনো চিলি ফ্লেক্সও অ্যাড করছি না, যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি। অল্প একটু এখানে নুন অ্যাড করে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেবো। দিয়ে এই যে নাড়াচাড়া করে একটু বাদামি কালার টাইপের হয়ে আসবে। এই যে এবার এটাতে আমি একটু সময় দিয়ে নাড়িয়ে নেব লো মিডিয়াম আছে। কিছুটা বাদাম অ্যাড করে দিলাম। বেশ সিঙ্গারার মধ্যে বাদাম থাকলে গালের মধ্যে বাদামের স্বাদটা যখন পড়ে অসাধারণ খেতে লাগে। গোলমরিচটাকে একটু আমি ভেঙে নিয়েছিলাম, ভেঙে ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। ব্যাস, ওদিকে পুরটা রেডি। এবার এই ময়দার যে ডোটা মাখিয়ে রেখেছিলাম এটাকে আরেকটু সময় দিয়ে ভালো করে নরম করে বেলে নেব। মাখিয়ে নিলাম, মাখিয়ে নিয়ে এই যে রুটির মতো করে শেপ দিয়ে বেলে নেব। এরপর যে এবার এটাকে আমি কী করবো, মাঝখান থেকে কেটে নিয়ে সরু সরু করে একটু এই যে এরকমভাবে কেটে নিলাম। এরকমভাবে কেটে নিতে হবে, যত পাতলা পাতলা করে কেটে নেওয়া হবে তত ডিজাইনটা সুন্দর হবে। এই যে দেখতেই পাচ্ছেন। এবার আমি যেহেতু চিকেন সিঙ্গারা বানাচ্ছি একটু ডিজাইনটাও একটু অন্যরকম দিলে ভালো হবে, তাই না? একই প্রসেস একই ডিজাইন এটা তো নয়, যেহেতু প্রসেসটাও আলাদা, সিঙ্গারা বানানো আর চিকেন দিয়ে বানানো হচ্ছে তাই ডিজাইনটাও একটু অন্যরকম দিয়ে দিলাম। এবার এই যে এরকমভাবে নিয়ে এর মধ্যে একটু ঠেসে ঠেসে জেঁকে জেঁকে পুরটা ভরে দেবো, কারণ বাড়িতে বানাচ্ছি একটু মনের মতো করে পুর দিয়ে চিকেন দিয়ে না সিঙ্গারা বানিয়ে খেলে কি আর মন ভরে। এই যে দেখতেই পাচ্ছেন। এবার সিঙ্গারার মতো শেপ দিয়ে দেবো, দিয়ে নিলেই রেডি। এবার কড়াতে আমি পরিমাণ মতো তেল দেবো, দিয়ে সবগুলোকে এরকম করে ডিজাইন করে নিলাম। তেল দিয়ে তেলটাকে গরম করে নেওয়ার পর গ্যাসটা আমি আস্তে করে দেবো, দিয়ে এগুলোকে লো মিডিয়াম আছে একটু সময় দিয়ে ভেজে নিতে হবে। এই বৃষ্টি বা বর্ষার দিনে বাইরের দোকানের সিঙ্গারা না খেয়ে এবার না খাইয়ে বাচ্চাদেরকে হেলদি টেস্টি বাড়িতে এই প্রসেসে এই চিকেন সিঙ্গারা বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। অসাধারণ খেতে হয়, আর খেয়ে মন প্রাণ দুটোই শান্তিতে ভরে যায়। তো দেখতেই পাচ্ছেন এই যে একটু গোল্ডেন কালার হয়ে আসছে, এবার এগুলোকে আমি তুলে নেব। এতটাই টেস্টি হয় এই চিকেন সিঙ্গারা, আপনারা এই প্রসেসে আপনার বাচ্চাদের জন্য বাসাতে ট্রাই করে দিতে পারেন। আর একদম চিকেনের পুরে ভরা আর একদম খাস্তা হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, অসাধারণ খেতেও কিন্তু হয়। এই যে বাদামগুলো দাঁতের মধ্যে যখন লাগে অসাধারণ লাগে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন।